তো বন্ধুরা এখন বাজে কিন্তু 6:10 আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের হোটেল মা শারদাময়ী ভবন থেকে বেরালাম। এতক্ষণ কিন্তু আমরা বিচে সময় কাটিয়ে অবশেষে কিন্তু বাড়ির পথে রওনা দিলাম। এখানে কিন্তু অনেক টাটকা মাছ কিন্তু বিক্রি হচ্ছে আর আমাদের পেছনে কিন্তু বকখালি বাস স্ট্যান্ড। আমরা কিন্তু ছেড়ে কলকাতার দিকে এন্টার করছি। তো এখন কিন্তু আমরা ফ্রেজারগঞ্জের দিকে যাব। বাহাতে একটা পেট্রোল পাম্প পড়বে, ওখানে একটু তেল ভরবো। তেল ভরে কিন্তু আমরা প্রপারলি বাড়ির দিকে রওনা দেব। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, অনেক কিন্তু অ্যাডভেঞ্চার এই ভিডিওর মধ্যে পাবে তোমরা। তো এখানে কিন্তু তেল ভরবো 3 লিটার। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমরা তেল ভরে নিলাম। তো চলো এই ফ্রেজারগঞ্জ থেকে আমরা কিন্তু বেরাচ্ছি। আর দেখতেই পাচ্ছ লেখা এখানে নামখানা 23, কাকদ্বীপ 37, আমতলা কিন্তু 102 কিলোমিটার। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে এই সব রাস্তায় কিন্তু লাইট নেই। রাতের বেলা খুবই সমস্যা গাড়ি চালানো। তো কি করব, একটু দেরি হয়ে গেল। ওয়ান ডে ট্রিপ কিন্তু একটু এরকম দেরি হয়, কারণ ঠিকঠাক একটু সময় স্পেন্ড করতে হবে যেখানে এসছি তো সেইখানের। আর দেখতে পাচ্ছ পুরো কিন্তু গুডগুডে অন্ধকার। আমি আপার লাইটটা যদি বন্ধ করে দিই দূরে আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর আমার গাড়ি এখনও কিন্তু পুরো রেডি নয় ট্যুরের জন্য, কারণ আমার ফগ লাইট লাগানো নেই। তো চলো আস্তে আস্তে রাইড করি। তো বন্ধুরা এখানটা দেখো, আমি যদি ডিপার লাইটটা অফ করে দিই পুরো কিন্তু অন্ধকার, গুডগুডে অন্ধকার। আবার যদি আপার লাইটটা জ্বালাই তাহলে দেখো একটু আলো মুখ দেখতে পাচ্ছি। তো আমাকে আপার লাইটটা মেরেই কিন্তু রাখতে হবে। আর এখান থেকে কিন্তু জোকার ডিস্টেন্স 111 কিলোমিটার। আর এখানে কিন্তু খালি চোখে তুমি রাইড করতে পারবে না, এত পোকা এখানে, এত পোকা। খালি চোখে কিন্তু তুমি রাইড করতে পারবে না। তোমাকে তোমার হেলমেটের কাজ যদি সাদা হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কিন্তু তোমাকে কিন্তু সাদা কাঁচের চশমা ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছ কলকাতা কিন্তু 102 কিলোমিটার আর ডায়মন্ড হারবার সোজা। দেখতে পাচ্ছ নামখানা টোলে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার 58, কাকদ্বীপ 16 আর কলকাতা কিন্তু 102 কিলোমিটার। আর কোনা এক্সপ্রেস হয়ে হলো গিয়ে 114 কিলোমিটার। তো চলো আমরা এখন কাকদ্বীপ যাব। কাকদ্বীপ থেকে কিন্তু হটুগঞ্জ থেকে কিন্তু আমরা ডান দিক নিয়ে উস্তি হয়ে কিন্তু আমরা সিরাকল বেরাবো। তো চলো কাকদ্বীপ চলে আসলাম বকখালি থেকে। তো দেখতেই পাচ্ছ কাকদ্বীপটা কিন্তু একটু জনবহুল এলাকা। আর সন্ধ্যাবেলার টাইমে কিন্তু সবাই কিন্তু বেড়ায় কাকদ্বীপে, মানে আর এটা কিন্তু একটু জনবহুল এলাকা। আর এখান থেকে কিন্তু প্রায় 100 কিলোমিটার আমাদের এখনো পর্যন্ত বাড়ি। 98 কিলোমিটারের মতন মনে হয় হবে। তো সময় লাগবে কিন্তু প্রায় 4 ঘন্টা। তো দেখতেই পাচ্ছ জনবহুল এলাকা, তোমরা আসলে কিন্তু একটু সাবধানে গাড়ি চালাও। আমিও কিন্তু আস্তেই গাড়ি চালাচ্ছি। সেফলি ড্রাইভ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একটু সময় বেশি লাগুক, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি একটু সময় বেশি লাগুক, বাট সেফলি রাইড করে কিন্তু তোমরা ঘরে পৌঁছাও। তো এখানে দেখতেই পাচ্ছ এই দাদা কিন্তু ঝুলে ঝুলে জীবনের রিস্ক নিয়ে যাচ্ছে। দেখো কোনো দরকার আছে? পরের গাড়িতে যাও। কিসের এত তারা বুঝতে পারি না। রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে, কিন্তু অন্ধকার, ফগ লাইট ছাড়া কিন্তু তোমরা এই রাস্তায় কেউ রাইড করো না।
অবশ্যই কিন্তু ফগ লাইট লাগিয়ে কিন্তু এই রাস্তায় তোমরা রাইড করো, কারণ অনেকটাই কিন্তু অন্ধকার। তো এখানে রাস্তাটা দেখো, এখানে কিন্তু কোনো লাইট পোস্টের আলো নেই, যা আলো আছে সেটা কিন্তু আশেপাশের দোকানের যে আলো, ওই আলো কিন্তু দিয়ে রাস্তাটা আলোকিত করা আছে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 7:38। এই নিশ্চিন্তপুর থেকে কিন্তু আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু 60 কিলোমিটার, সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 52 মিনিট। আর ডান দিকে কিন্তু নিশ্চিন্তপুর স্টেশন এই দিকে। তো ভাই রাস্তাটা একবার তোমরা দেখো, বন্ধ করে দিলাম লাইট, অন্ধকার, জ্বালালে কিন্তু পুরো আলো। এটা কিন্তু হটুগঞ্জের একটু আগে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা হটুগঞ্জ চলে এসেছি। এই দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ডান দিক নেব, আর ডান দিক গেলে কিন্তু উস্তি শিরাকল 18 কিলোমিটার, আর সোজা গেলে কিন্তু ডায়মন্ড হারবার। আরে বাপরে বাপ, গেল দেখো সাইড দিয়ে, না আছে মাথায় হেলমেট, না আছে কিছু, রকেটের বেগে চলে গেল সাইড দিয়ে। আর বকখালি নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে বলবো, বন্ধু তোমরা বকখালিতে কিন্তু আসতে পারো এই টাইমটাতে, এরপর কিন্তু আরও গরম পড়বে, তখন কিন্তু তোমরা শুধু স্নানই করবে, হোটেল থেকে কিন্তু বেরাতে পারবে না। যখন রোদ্দুরটা ডুববে, মানে ডুবো ডুবো অবস্থায় এরকম ওই 4টে 4:30 সময়, তখন কিন্তু তোমরা বকখালিতে এসে এনজয় করতে পারবে। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু নেত্রা স্টেশন আর রেল গেট পড়ে গেছে অলরেডি। তো চলো, এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেন আসছে বা যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ, ট্রেন কিন্তু এখন এখান থেকে যাবে, আর এটা কিন্তু ডায়মন্ড লাইন। আমরা কিন্তু নেত্রা স্টেশনের রেল গেটে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে ট্রেন ওদিক দিয়ে একটা যাচ্ছে, এটা কিন্তু শিয়ালদা যাচ্ছে। আর এটা যেটা আসছে, এই যে দেখতে পাচ্ছ, এটা যেটা যাচ্ছে এটা কিন্তু ডায়মন্ড হারবার যাচ্ছে। প্রায় আমরা এখানে কিন্তু 5-7 মিনিট দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, তাও কিন্তু এখান থেকে টপকে টপকে সবাই চলে যাচ্ছে, এটা এনাদের অভ্যাস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ট্রেন যেতে পারলো না, তার আগেই কিন্তু সবাই টপকাটপকি করতে শুরু করে দিল। এই গেট তুলে দিল। তো চলো, আর এই নেত্রা স্টেশন থেকে কিন্তু আমাদের বাড়ি 34 কিলোমিটার, সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 12 মিনিট। তো বন্ধু দেখতে পাচ্ছ, ডান দিক গেলে কিন্তু মগরাহাট, আর বাদিকে গেলে কিন্তু শিরাকল, আর এই জায়গাটা হলো কিন্তু দোস্তিপুর। আর দেখতে পাচ্ছ সোজা আমতলা, শিরাকল, কলকাতা, হাওড়া সব কিন্তু সোজা। তো চলো এবার সামনে গিয়ে একটুখানি দাঁড়াবো, আর দাঁড়িয়ে রেস্ট নেব, আর একটু ফুচকা খাওয়ার আমাদের প্ল্যান আছে। তো চলো, সবই তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আর এই ডান দিকে দেখতে পাচ্ছ উস্তি পুলিশ স্টেশন। তো চলো, আর অন্ধকারে উল্টো দিক দিয়ে যে বড় বড় গাড়িগুলো আসছে না বন্ধু, উল্টো দিক দিয়ে যে বড় বড় গাড়িগুলো আসছে, সেই বড় বড় গাড়িগুলোর লাইটে কিন্তু কিচ্ছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। তো আমরা কিন্তু এখন
চলে এসেছি সিরাকল। এই যে ফুচকা খাবে এখান থেকে, আমরা এখান থেকেই ফুচকা খাবো। তো গাড়িটা আগে আপাতত সাইড করি। তো অন্ধকারে তোমরা মনে হয় কিছু দেখতে পাবে না, তাও দেখাচ্ছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ ফুচকা স্টলটা, ওখানে কিন্তু আমরা ফুচকা খাবো। চলো ফুচকাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, আর এখন বাজে কিন্তু 8:47, প্রায় 9:45 মতো। আর এখান থেকে কিন্তু এখনও 50 মিনিট লাগবে আমাদের বাড়ি। আগের ব্লগটায় দেখেছিলে আসার সময় কিন্তু আমরা এরকম জ্যামে ফেসেছিলাম, কদমতলা থেকে আপ টু আমতলা ছাড়িয়ে প্রায় 10-12 কিলোমিটারেরও বেশি ছাড়া কম হবে না। আর এখন দেখতে পাচ্ছ জ্যামে ফেসেছি, আমতলারই জ্যামে। মানে আমতলা এই জায়গাটায় প্রচুরই জ্যাম হয় বলতে গেলে। পাশ দিয়ে যাচ্ছে দেখো, সাইলেন্সার পাইপ লাগিয়েছে, মানে পাল্লা দিয়ে সাইলেন্সার পাইপ নিয়ে রেস করতে করতে যাচ্ছে। দেখেছো, দুটো একই গাড়ি। দেখো মানে এই সাইলেন্সার পাইপ কিন্তু অ্যালাউড নয়, তাও কিন্তু এরা লাগিয়ে এরকম বাজেভাবে কিন্তু যাচ্ছে। নেই মাথায় কোনো হেলমেট। তো দেখতেই পাচ্ছ জায়গাটা অনেক কনজেস্টেড, অনেক ঘিঞ্জি। চলে গেল বাড়ি যেতে যেতে আমাদের কিন্তু প্রায় 9:45 বেজে যাবে। আর যারা আজকে এই ভিডিওটা দেখছো, কালকের ভিডিওটা দেখোনি, বকখালির ভিডিওটা, বকখালি আসার যে ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা জোকা পৌঁছালাম। উপরে দেখতেই পাচ্ছ জোকা মেট্রো ব্রিজ, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ জোকা কিন্তু মেট্রো স্টেশন। তো ফ্রেন্ডস ওপরে দেখতে পাচ্ছ যে শখের বাজার মেট্রো স্টেশন, আর আমরা এখান থেকে কিন্তু বাদিক নিয়ে নেব। ও হো, আবার সিগন্যাল। দেখতেই পাচ্ছ যে আমরা বকুলতলা চলে এসেছি। বকখালি থেকে 15 থেকে 18 কিলোমিটার কিন্তু আমরা রাইড করে আমাদের পাড়ায় এন্ট্রি করছি। দেখতেই পাচ্ছ নন স্টপ কিন্তু রাইড করেছি, আমাদের সময় কিন্তু লেগেছে পুরো ডট 3.5 ঘন্টা। 6:12-এ আমরা রাইড শুরু করেছি। তার মধ্যে কিন্তু আমরা একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম সিরাকলে, আর বাদ বাকি কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা আমাদের পাড়ায় এন্টার করলাম। বকখালি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করো, আর অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট অ্যান্ড বাই।